অঙ্গীকার, শপথ, বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? এ শপথ রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালী দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করুন। ইসলামী বিপ্লব হলে হিন্দুরাও নিরাপত্তা পাবে। ইসলামী বিপ্লব হলে প্যাগোডায় থাকা বৌদ্ধদেরও নিরাপত্তা মিলবে। ইসলামী বিপ্লব হলে খ্রিস্টানরা গির্জায় স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। তবে মুসলিম জনপদে কোনো মূর্তি রাখা চলবে না। শেখ মুজিবের মূর্তি যেমন চলবে না, জিয়াউর রহমানের মূর্তিও চলবে না। এদেশে আর কোনোদিন কোন মূর্তির স্থান বাংলার মাটিতে হবে না। আমি আপনাদেরকে আখেরি প্রশ্ন করতে চাই, আখেরি পয়গাম রাখতে চাই। বাংলার মানুষ অনেক রঙের দেশ দেখেছে। এদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়বার জন্য রক্ত দিতে কারা প্রস্তুত? ইসলামের কথা বলবো আমরা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ দেখার জন্য কাজ করতে হলে কাজ করতে রাজি আছেন তো? মনে রাখেন, শুধু স্লোগান দিয়ে ইসলামের বিপ্লব হবে না, শুধু বক্তব্য দিয়ে ইসলামের বিপ্লব হবে না। ইসলামী বিপ্লবের জন্য আমাদের প্রত্যেককে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। ঘাম ঝরিয়ে মেহনত করবেন তো? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে, চাইবেন তো? ঘাম আর অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, শহীদি ঈদগাহে জামায়াত হতে হবে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, আল কোরআনের রাজ গড়তে, ইসলামী বিপ্লব করার জন্য শহীদি ঈদগাহে রক্ত দিতে কারা যাবে? কারা যাবে? হাত তুলে শপথ করো। হ্যাঁ, এটা কি শুধু মুখের কথার কথা না শপথ? অঙ্গীকার, শপথ, বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? এ শপথ রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালী দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করুন, যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানগুলো তারা সমাজের মধ্যে বাস্তবায়ন করবে। সমাজের মধ্যে যদি এই বিধানগুলো বাস্তবায়ন করা হয় প্রথমে, তাহলে সকল জায়গায় এর সুপ্রভাব পড়বে। নামাজ যদি কায়েম করা হয়, এটার দ্বারা শুধুমাত্র ধর্মীয় বিধানই বাস্তবায়ন হবে না, নামাজের দ্বারা তো ধর্মীয় বিধান বাস্তবায়ন হবেই, সমাজের সকল সেক্টরের উপর এই নামাজের বিধান কায়েম করবার সুফল ফলবে। কিভাবে ফলবে? কারণ নামাজের যে উপকারিতার কথা আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কাজেই যখন রাষ্ট্রের মধ্যে সরকার নামাজকে ব্যাপকভাবে কায়েম করবে, সরকারের নেতারা, সরকারের মন্ত্রীরা, রাজনৈতিক নেতা, আমলা যারা রয়েছে, সরকারি কর্মচারী, কর্মকর্তা, সকল সেক্টরে জনগণ, ব্যবসায়ীরা
প্রত্যেকটা মানুষ, ঠিকাদাররা, যারা যেই সেক্টরে আছে, প্রত্যেকের উপর যদি নামাজের বিধান কায়েম করা হয় তাহলে প্রত্যেকের জীবনে নামাজ তার সুপ্রভাব সৃষ্টি করবে এবং প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য নামাজ সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। তখন সমাজের মধ্যে নীতি নৈতিকতার প্রভাব সৃষ্টি হবে, মানুষের অনৈতিকতা কমে আসবে, আর ব্যাপকভাবে মানুষ টপ টু বটম গোটা রাষ্ট্র ব্যবস্থায় যখন মানুষ দায়িত্বশীল থেকে নিয়ে সাধারণ নাগরিকরা পর্যন্ত যখন তাদের মধ্যে অন্যায় অশ্লীল কাজ কমে আসবে, তো এটা স্পষ্টভাবে চ্যালেঞ্জ করে আল্লাহর শপথ করে বলা যায় রাষ্ট্র এবং সমাজের মধ্যে দুর্নীতি বহু অংশে কমে যাবে। মানুষ জনগণের সম্পদ চুরি করবে না দায়িত্বশীলরা, বরং তারা প্রত্যেকেই তারা নামাজের সুফল তাদের জীবনে প্রতিফলিত হতে আরম্ভ করবে এবং তখন আর দেখা যাবে ইনশাআল্লাহ নামাজের বরকতে যে রাষ্ট্রে সরকার পূর্ণভাবে নামাজের বিধান কায়েম করতে পারবে সে দেশে ইনশাআল্লাহ ব্রিজ নির্মাণে লোহার বদলে রড বাঁশ ব্যবহার হবে না, রডের জায়গায় বাঁশ দিবে না, সিমেন্টের জায়গায় মাটি দিবে না। সুতরাং সেখানে যেই সরকারিভাবে যেই কাজ হবে সেটা 10 বছরের কাজ 1 বছরে ধ্বংস হবে না, বরং সেটা অনেক টেকসই হবে। এক রাস্তায় বারবার রাষ্ট্রীয় সম্পদ ব্যয় হবে না, যার কারণে রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ হবে এবং এই সম্পদ জনগণের নতুন কল্যাণে ব্যয় হতে পারবে। এই জন্য নামাজ ব্যবস্থা এটা একদিকে যেরকম মানুষকে আখিরাতে মুক্তি দান করে, সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর সবচেয়ে বেশি সন্তুষ্টি হাসিল হয় নামাজের মাধ্যমে, অপরদিকে এই নামাজের মাধ্যমে গোটা সমাজ এবং রাষ্ট্র এটা অত্যন্ত সুদৃঢ় এবং নীতিবান একটা রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা অর্ধ জাহান যখন তিনি পরিচালনা করেন, খলিফার পক্ষ থেকে সারা দুনিয়ায় যত গভর্নর ছিল, যত প্রশাসক নিয়োগ করা হয়েছিল, তিনি তাদের কাছে রাষ্ট্রীয় ফরমান সার্কুলেশন জারি করেছিলেন, সার্কুলার জারি করে দিয়েছিলেন। হযরত ওমর সেখানে তাদেরকে বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি as-সালাত ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা, তোমরা শুনে রাখো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার বিবেচনায় নামাজ কায়েম করা। যে ব্যক্তি ঠিকমতো নামাজ কায়েম করবে সে তার অন্য সকল দায়িত্বের ক্ষেত্রে এর চেয়ে আরো বেশি সুচারুরূপে দায়িত্ব পালনকারী সাব্যস্ত হবে। আর যে তার নামাজকে নষ্ট করবে, সুন্দরভাবে নামাজ কায়েম করবে না, তার অন্য সকল কাজের মধ্যে ভেজাল থাকবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই রাষ্ট্রীয় নীতি এবং পলিসির মাধ্যমে পৃথিবীর ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এই জন্য ইসলাম বলে রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম কাজ হলো তোমার ব্যাপকভাবে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করো। 2 নম্বর কাজ হলো যাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করো। যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা হয় তাহলে আল্লাহ প্রদত্ত এই ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান যাকাত ব্যবস্থার উপর আস্থা রেখে আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলতে পারি, যেই সমাজে যাকাত ব্যবস্থা বাস্তবায়িত হবে সেই সমাজে দারিদ্র বলতে কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। যখন নামাজ এবং যাকাতের মাধ্যমে মানুষের নৈতিক উন্নতি ঘটবে, মানুষ আল্লাহমুখী হবে, মানুষ দুর্নীতি কমিয়ে দিবে, অন্যায় পাপাচার সমাজের মধ্যে কমে যাবে, তখন সমাজের জাগতিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, রাষ্ট্রের অন্য সকল কাঠামোগত উন্নতি, সব দিক থেকে ইনশাআল্লাহ অন্য যে কোনো সময়ের তুলনায় এই উন্নয়নের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে। এটা হলো একটা কথা। আমি অন্য আরেকটা কথা বলার জন্য মূলত এই আয়াত আপনাদের সামনে আলোচনা করেছি। সেটা হলো
আমার এই আলোচ্য তেলাওয়াতকৃত আয়াত একটা কথা স্পষ্ট ভাষায় মুসলমানদের কাছে পয়গাম পৌঁছে দিয়েছে। সেটা হলো এই, মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের দায়িত্ব হলো সেই রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে সমাজে, রাষ্ট্রে ইসলাম কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার বিধান? জোরে বলেন, কার বিধান? এটা আল্লাহর বিধান যে রাষ্ট্র ক্ষমতা পেলে তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো যাকাত বাস্তবায়ন করা। তো নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, এগুলো ইসলাম ধর্মের বিধান কিনা বলেন? তাহলে রাষ্ট্রের সাথে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র ক্ষমতার সাথে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করার সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর নবীর পয়গম্বরের জীবন আদর্শের আলোকে এ কথা সন্দেহাতীত ভাবে বলা যায় যে ইসলাম যেটা বলেছে, ইসলামের বক্তব্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও মুসলমানদের হাতে যদি আসে ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা চলবে ইসলামের বিধান অনুযায়ী, রাষ্ট্র ক্ষমতা চলবে এবং রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করা হবে, যাকাত বাস্তবায়ন করা হবে, ইসলামী শরীয়তের অন্যান্য বিধানগুলি বাস্তবায়ন করা হবে। সুতরাং এই আয়াতের আলোকে দ্ব্যর্থহীন ভাষায় কথা বলা যায়, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, তারা কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। তারা কোনোদিন সেকুলারিজমের রাজনীতি করতে পারে না। হিন্দুরা ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধরা ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টানরা ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন যে হিন্দুরা পারলে, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে মুসলমান কেন ধর্মনিরপেক্ষ হতে পারবে না? মুসলমান কেন ধর্মনিরপেক্ষতার আদর্শের রাজনীতি করতে পারবে না? এই প্রশ্ন কেউ করতে পারেন। তবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব বোঝার জন্য আপনাকে 2টো বিষয় বুঝতে হবে। 1 নম্বর হলো ইসলামের নির্দেশ কি সেটা বুঝতে হবে। 2 নম্বর ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে কি বোঝায় সেটাও আপনাকে বুঝতে হবে। এই 2টো জিনিস যদি আপনি বুঝেন, তখন আর আমার আপনাকে বলে দিতে হবে না যে ইসলামের মধ্যে কেন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। সেটা আমার বলতে হবে না। যে ইসলামকে বুঝবে, ধর্মনিরপেক্ষতাকে যে বুঝবে, সে নিজেই ডিসিশন নিবে ইসলামের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের কোনো স্থান নাই। দেখেন, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই, ধর্মনিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম কাকে বলা হয়? ধর্মনিরপেক্ষ মতবাদ বলা হয় এটা একটা রাজনৈতিক মতবাদ। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকা চলবে না। রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। এটাই হলো সেকুলারিজম। রাষ্ট্র থেকে সব ধর্মকে আলাদা রাখতে হবে, ইসলামকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, হিন্দু ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, বৌদ্ধ ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, খ্রিস্ট ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। সব ধর্মকে যদি রাষ্ট্র থেকে আলাদা রাখেন তাহলে এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। মুহতারাম হাজিরিন, এই মতবাদ যদি একজন হিন্দু গ্রহণ করে তাহলে তার হিন্দু ধর্মের দিক থেকে তার জন্য কোনো সমস্যা নাই। একজন বৌদ্ধ যদি এই মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করে, সমস্যা নাই। একজন খ্রিস্টান যদি ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করে তাহলে খ্রিস্টান ধর্মের দিক থেকে কোনো সমস্যা নাই। বলবেন কেন সমস্যা নাই? কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ হলো রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখা। হিন্দু ধর্ম হিন্দুদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্মের মতো চালাও। এই কথা হিন্দু ধর্মের মধ্যে নাই। এই কথাটা হিন্দু ধর্মের মধ্যে নাই যে রাষ্ট্রকে হিন্দু ধর্ম অনুযায়ী চালাতে হবে। সুতরাং কোন হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়, সে তার ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। সে তার ধর্মকেও ঠিক রাখতে পারে, আবার সে ধর্মনিরপেক্ষ হতে পারে। একজন বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষ হয়,
সে তার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদও ঠিক রাখতে পারে, আবার তার ধর্ম বৌদ্ধ ধর্ম ঠিক রাখতে পারে। কেন? কারণ বৌদ্ধ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও। একই কথা খ্রিস্টানের ব্যাপারেও, কোন খ্রিস্টান ব্যক্তি যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে তার ধর্মের কোনো সমস্যা নাই। কারণ খ্রিস্টান ধর্ম খ্রিস্টানদেরকে কথা বলে না যে তোমার রাষ্ট্রকে তুমি তোমার ধর্ম অনুযায়ী চালাও। এই কথা না বলবার কারণে একজন মানুষ ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করে সে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে, আবার সে খ্রিস্টান ধর্ম পালন করতে পারে, কারণ ধর্মের কোনো বিধান লঙ্ঘন করতে হয় না। কিন্তু যখনই একজন মানুষ মুসলমান হবে, একজন মানুষ ইসলামকে মানবে, একজন মানুষ আল্লাহর কোরআনের বিধান মানবে, একজন মানুষ যখন আল্লাহর হুকুম মানবে, তখন সে কশ্চিনকালেও ধর্মনিরপেক্ষ হতে পারবে না। কেন পারবে না? পারবে না এই জন্য যে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। কথা পরিষ্কার? কথা বুঝা গেল? ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও, আর সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো। এখন একজন ব্যক্তি একসাথে এই দুইটা নির্দেশ পালন করতে পারবে না, একসাথে এই দুইটা আদর্শ কোনোভাবেই পালন করতে পারবে না। একটা পালন করতে গেলে আরেকটা ছাড়তে হবে, অপরটা পালন করতে গেলে প্রথমটা ছাড়তে হবে। যদি সে ইসলাম অনুযায়ী মুসলমান থাকতে চায়, ইসলামের আদর্শ অনুসরণ করতে চায়, আল্লাহর কোরআনের বিধানকে যদি সে মানতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্র দিয়ে তাকে ধর্ম বাস্তবায়ন করতে হবে। আর যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায়, তাহলে ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। একসঙ্গে এই দুটো আদর্শ কোনোদিন কোনো একজন ব্যক্তির পক্ষে পালন করা সম্ভব নয়। হয় তাকে ইসলাম অনুসরণ করতে হবে, যদি সে ইসলাম অনুসরণ করে, যদি সে আল্লাহর কোরআনকে মানে, যদি সে ইসলামকে মানে, তাহলে সে তার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাবে। আর যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদ চালায়, ধর্মনিরপেক্ষ মতবাদ যদি সে মানে, তাহলে তার রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে, ইসলামকে ছাড়তে হবে। মুহতারাম হাজরিন, ইসলাম মানলে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হয়, ধর্মনিরপেক্ষ মতবাদ মানলে ইসলাম ছাড়তে হয়। কাজেই একথা পরিষ্কার যে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ একসঙ্গে এই দুই আদর্শ কোনোদিন চলা সম্ভব নয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে যে আওয়ামী লীগের লোকজন গত 54 বছর ধরে যে তারা চালাইলো একসাথে, ইসলামও চালাইছে, আবার ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতিও তারা করছে, তাহলে আপনি বলতেছেন পারে না? ওরা তো পারছে। আওয়ামী লীগের লোকজন তো পেরেছে, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী রাজনীতি করেছে, আবার ইসলাম অনুযায়ী তারা ধর্ম মেনেছে। তারা পারলো কেমনে? এটা কেউ প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো এই যে তারা যা করেছে, শুধু তারা না, শুধু আওয়ামী লীগ বলে কথা না। আওয়ামী লীগের নামটা এই জন্য বিশেষভাবে উল্লেখ করলাম, কারণ বাংলাদেশে এই অভিশপ্ত ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি আওয়ামী লীগ আমদানি করেছে। আওয়ামী লীগের আগে বাংলাদেশে কোন দল কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা বলে নাই। এই জন্য তাদের কথা বলতেছি। তাদের ধর্মে, তাদের সংগঠনের সংবিধান অনুযায়ী, তারা তাদের সংগঠন আওয়ামী লীগের দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা ধর্মনিরপেক্ষ দল। এই জন্য তাদের কথাটা বলতেছি যে তারা যে চালালো, একই সঙ্গে তারা বলে যে তারা মুসলমান, আবার একই সঙ্গে তারা বলে তারা ধর্মনিরপেক্ষ। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি বলতেছেন দুইটা একসঙ্গে চালানো যায় না, আওয়ামী লীগ তাহলে চালাইলো কেমনে? ভাই, তারা যে চালিয়েছে, তাদের এই চালানোর মধ্যে দুইটার যে কোনো একটা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? দুইটার যে কোনো একটা হয়েছে। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন আলোচনা হবে, মানুষের পারিবারিক জীবনের ব্যাপারে ইসলাম কি বলে সেই বিষয়গুলিও আলোচনা হবে, মানুষের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক জীবন সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি সেটাও আলোচনা হবে।
এমনকি ইসলামের রাজনৈতিক আদর্শ কি, রাজনীতি সম্পর্কে ইসলাম কি বলে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলা উচিত, ইসলামের এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি, প্রশাসন কিভাবে চলা উচিত, সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, বিচার ব্যবস্থা কিভাবে চলা উচিত, সেই ব্যাপারে কোরআন হাদিস কি বলে, অর্থাৎ গোটা রাষ্ট্র রাজনীতি সব বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের আদর্শ আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তো ইসলামের এই জীবন পূর্ণাঙ্গতার মধ্য থেকে কোনো একটা অংশকে যদি কেউ বাদ দিতে বলে, বাদ দিতে চায়, তাহলে সে ইসলামের চরম শত্রু হিসাবে বিবেচিত হবে। যেমন নাকি কেউ যদি আপনার একটা অঙ্গ, আপনার একটা হাত, একটা পা কেউ যদি আপনার শরীর থেকে বিচ্ছিন্ন করতে চায়, অঙ্গহানি করতে চায়, তাহলে অবশ্যই তাকে আপনি নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। সে আপনার জানের শত্রু, যে আপনার অঙ্গহানি ঘটাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের যে কোনো অংশ, ইসলামের যে কোনো বিধানকে যদি কেউ ইসলামী জীবন ব্যবস্থার আলোচনা থেকে বাদ দিতে চায়, মাইনাস করতে চায়, সেও ইসলামের শত্রু। এই জন্য যখন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের রাজনৈতিক দর্শন তুলে ধরব, ইসলামের আলোকে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরব, ইসলামী দৃষ্টিকোণ থেকে শরিয়াত আলোকে আমরা যখন রাজনীতির বিধান বর্ণনা করব, বিচার ব্যবস্থার কথা বলবো, এই কথাগুলি তো আমাদেরকে বলতেই হবে এবং এগুলো ওয়াজ মাহফিলেই আলোচনা করতে হবে। কারণ মাহফিলগুলো তো এই উদ্দেশ্যেই করা হয় যেন মানুষের কাছে ইসলামের বার্তা এবং ইসলামের কথা যেন মানুষের কাছে পৌঁছানো যায়। মাহফিলের উদ্দেশ্য তো এটাই যে মানুষের কাছে ইসলামের সঠিক কথা পৌঁছাইতে হবে। তো ইসলামের সঠিক কথা মানেই হলো ইসলামের পূর্ণাঙ্গ কথা, এবং নানাভাবে ইসলামের এই কথাগুলি মানব জাতির কাছে, উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে। তো এই জন্য রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা সব আলোচনায় আসবে আমাদের আলোচনার মধ্যে। কেউ এই বিষয়ে আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। যারা এটা করতে চায় তারা কোনোদিন যারা ইসলামের যে কোনো একটা বিভাগকে, ইসলামের যে কোনো একটা অধ্যায়কে ইসলামের আলোচনা থেকে মাইনাস করতে চায় বা সেই বিষয়ের আলোচনায় যারা বাধা বিঘ্ন সৃষ্টি করতে চায়, তারা যেন ইসলাম থেকে অঙ্গহানি করতে চায়। তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটা তার আপন জায়গায় এই কথাটা স্থির। তবে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই মাহফিলগুলো আমাদের দলীয় রাজনীতির মাহফিল না, ইসলামী রাজনীতির মাহফিল, তবে দলীয় রাজনীতির মাহফিল না। ইসলামী রাজনীতি আর দলীয় রাজনীতির মধ্যে পার্থক্য আছে একটা বিষয়। ইসলামী দলগুলো, ইসলামী সংগঠনগুলো ইসলামী রাজনীতির জন্যই সংগঠন করে, ইসলামী রাজনীতির জন্যই তারা আন্দোলন করে, ইসলামী রাজনীতির জন্যই তারা কাজ করে, কিন্তু তাদের দলীয় সাংগঠনিক পরিচয় আছে। এই জন্য সার্বজনীন যে মাহফিল হবে, সেই মাহফিলগুলোতে দলীয় রাজনীতির কথা না হয়ে বরং ব্যাপকভাবে ইসলামী রাজনীতির আলোচনা আসা উচিত। ইসলামের অন্যান্য বিভাগের মতো ইসলামের আখলাক, ইসলামের মুআমালাত, ইসলামের মুআশারাত, ইসলামের ইবাদাত, ইসলামের ইতিকাদাত, বিশ্বাস, ঈমান, আমল ইত্যাদির মতো করে ইসলামী সিয়াসত, ইসলামী রাজনীতি নিয়েও আলোচনা হবে। তবে দলীয় রাজনীতির আলোচনা মাহফিলগুলোতে না হওয়াই বাঞ্ছনীয়। আপনারা জানেন যে আমি একটা ইসলামী সংগঠনের দায়িত্বশীল। আমি ইসলামী সংগঠনের দায়িত্বশীল হিসেবে সর্বপ্রথম আমি আমার সংগঠনের, আমার দলের দায়িত্বশীলদেরকে এই বিষয়ে বিশেষভাবে তাদের সকলের কাছে আমি দিক নির্দেশনা দিচ্ছি
তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বিষয়ে অবশ্যই আমাদেরকে অত্যন্ত ভারসাম্যপূর্ণ কর্মপন্থা অবলম্বন করতে হবে। এই হলো একটা কথা। মাহফিলে আপনারা যেই পরিমাণ হাউকাউ চিৎকার চেঁচামেচি করতেছেন, এখানে কি কোনো আলোচনার পরিবেশ আছে বলেন তো? কঠিন পরিস্থিতি। তো আমি আপনাদের সম্মুখে আসলে দীর্ঘ কোনো আলোকপাত করব না। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কয়েক মিনিট আমি আপনাদের সম্মুখে কিছু কথা আরজ করতে চাই। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, এটা সুস্পষ্টভাবে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত আল্লাহর নির্দেশনা বিবৃত হয়েছে এই আয়াতের মধ্যে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে আমি যদি ঈমানদারদেরকে, মুসলমানদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, তাহলে তারা সেই রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে? মুসলমানরা, মুমিন মুসলমানরা যদি কি পায়? কি পায়? রাষ্ট্র ক্ষমতা যদি পায়, তারা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে তাদের কাজটা কি হবে? তারা কি শুধুমাত্র এই মানুষের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, অর্থনৈতিক উন্নতি, ব্যবসা বাণিজ্যের পরিবেশ সুন্দর করা, শুধু এই সকল কাজই করবে? না, তাদের আরো কিছু, রাষ্ট্রের সর্বস্তরে মুসলমানদের মধ্যে তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফ। তারা সকল মানুষকে সৎ কাজের, ন্যায় কাজের নির্দেশ দিবে, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ হলো তাদের ওয়া নাহাউ আনিল মুনকার। যাবতীয় অন্যায়, শরীয়ত গর্হিত কাজ থেকে তারা মানুষকে বাধা দিবে। এই হলো 4টা কাজ তাদের। এই 4টা কাজের মধ্যে প্রথম 2টি কাজ বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ইবাদতের কথা বলেছেন। নামাজ এবং যাকাত। ইবাদত কি ইবাদত না বলেন তো? এগুলো ইবাদত কি না? ইবাদত। বরং বলা যায় ইসলামের মধ্যে ঈমান গ্রহণ করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজের পরেই গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় কোরআনের এই আয়াতে নির্দেশনা দিয়েছেন